পুলিশের ক্ষমতা আর ব্যাংক অ্যাকাউন্ট এই দুটোকে নিয়ে দিল্লি হাইকোর্টের একটা খুব গুরুত্বপূর্ণ রায় নিয়ে আজকে আমরা কথা বলবো। কোনো তদন্তের জন্য পুলিশ কি কোর্টের অর্ডার ছাড়াই কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে? চলুন বিষয়টা ঠিক কি সেটা জেনে নেওয়া যাক। ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কাজ করছে না, কোনো টাকা তুলতে পারছেন না, ইউপিআই পেমেন্টও হচ্ছে না, কিছুই না। আর ব্যাংক থেকে একটাই উত্তর আসছে, পুলিশের অর্ডার আছে। ভাবুন তো একবার, কি ভয়ানক একটা অবস্থা। ঠিক এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা। এই যে পরিস্থিতির কথা বললাম, এটা কিন্তু বাস্তবে ঘটেছিল একটা বেশ পরিচিত কোম্পানির সাথে। আর সেই ঘটনায় শেষ পর্যন্ত আদালতে পৌঁছায়। চলুন সেই মালাবার গোল্ড কেসটা একবার দেখিনি। ঘটনাটা হলো, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ একটা তদন্তের জন্য ফ্রিজ করে দেয়। কিন্তু এখানে আসল ব্যাপারটা কি জানেন? এর জন্য তারা কোর্টের কোনো অনুমতিই নেয়নি, নিজেদের সিদ্ধান্তেই এই কাজটা করে ফেলে। তো পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কোম্পানি সোজা দিল্লি হাইকোর্টে মামলা করে। আর এই মামলার শুনানির পরেই দিল্লি হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দেয়। এই রায়টা কিন্তু সাধারণ মানুষ আর ব্যবসা সবার আর্থিক সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আদালতের সামনে মূল আইনি প্রশ্নটা ছিল একদম পরিষ্কার। পুলিশ কি শুধুমাত্র নিজের ক্ষমতায়, কোর্টের কোনো নির্দেশ ছাড়া, কোনো সাধারণ মানুষ বা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারে? আর দিল্লি হাইকোর্টের উত্তর ছিল একেবারে সোজা সাপটা, না, পারে না। এই যে স্ক্রিনে যা দেখছেন, এটাই হলো রায়ের মূল কথা। আদালত একদম স্পষ্ট করে বলে দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট হলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, আর আদালতের অনুমতি ছাড়া পুলিশ সেই সম্পত্তি জব্দ করতে পারে না। এই একটা লাইনই কিন্তু পুলিশের ক্ষমতার সীমাটা পরিষ্কার করে দেয়। এখন প্রশ্ন হল, আদালত কেন এই সিদ্ধান্তে এলো? এর পেছনের আইনি যুক্তিগুলো কি ছিল? চলুন সেগুলো একটু সহজ করে বুঝে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে বড় যুক্তিটা হলো, আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টকে সম্পত্তি বা প্রপার্টি হিসেবে দেখা হয়। আর আমাদের সংবিধানের ৩০০ ধারা বলছে, আইন মেনে চলা পদ্ধতি ছাড়া কাউকেই তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। তার মানে ব্যাংকে জমানো টাকাও কিন্তু এই সম্পত্তির মধ্যেই পড়ে। দ্বিতীয়ত, আদালত পুলিশ আর বিচার ব্যবস্থার কাজের মধ্যে একটা স্পষ্ট ভাগ করে দিয়েছে। দেখুন, পুলিশের কাজ হলো তদন্ত করা, প্রমাণ জোগাড় করা। অন্যদিকে কোর্টের কাজ হলো বিচার করা এবং আইনি সিদ্ধান্ত দেওয়া। পুলিশ যদি নিজেই বিচারকের ভূমিকা নিয়ে নেয়, তাহলে তো ক্ষমতার ভুল ব্যবহার হওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। তাহলে সঠিক আইনি রাস্তাটা ঠিক কি? এই স্লাইডটা দেখুন, এখানে পরিষ্কার বলা আছে, প্রথমে পুলিশ তদন্ত করবে, তারপর সেই তদন্তের রিপোর্ট নিয়ে তাদের কোর্টের কাছে পারমিশনের জন্য যেতে হবে। কোর্ট যদি সবটা দেখে মনে করে যে হ্যাঁ, কারণটা যথেষ্ট জোরালো, তখন কোর্ট অ্যাকাউন্ট ফ্রিজ করার অর্ডার দেবে, আর একমাত্র তারপরেই সেটা আইন মেনে জব্দ করা যাবে। এই রায়ের ফলে কিন্তু শুধু বড় কোম্পানি নয়, প্রত্যেক সাধারণ নাগরিকের জন্যই একটা বিরাট আইনি সুরক্ষা তৈরি হয়েছে। এই রায়টার প্রভাব কিন্তু অনেক বড়। এটা সাধারণ মানুষের জন্য একটা সুরক্ষার কবচ। হঠাৎ করে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে ব্যবসার উপর যে বিরাট আর্থিক চাপ পড়ে, সেই ঝুঁকিটা অনেক কমে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা পুলিশের ক্ষমতার উপর একটা আইনি নিয়ন্ত্রণ রাখে আর তাদের ইচ্ছেমতো কাজ করা থেকে আটকায়। আসলে এই রায়টা একটা খুব জরুরি কথা আবার মনে করিয়ে দেয়। আইনের শাসন যেখানে আছে, সেখানে কেউই আইনের ওপরে নয়, পুলিশও নয়। এটাই তো একটা গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি। সব শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার, নিজের অধিকার সম্পর্কে জানাটা ঠিক কতটা জরুরি। কারণ নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকলেই কিন্তু একজন নিজেকে আর নিজের সম্পদকে সুরক্ষিত রাখতে পারে। এই বিষয়টা আমাদের সবারই ভেবে দেখা